সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। নির্বাচনকালীন সরকার, রাজনৈতিক পরিস্থিতি ও এর সমাধান নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠকে এই অনুরোধ জানান তিনি। অন্যদিকে রাষ্ট্রপতির পক্ষে সংলাপের উদ্যোগ নেওয়া সম্ভব নয়, তবে সংবিধান সমুন্নত রাখতে যা যা করণীয় তা পালন করবেন বলে প্রতিনিধি দলকে জানান রাষ্ট্রপতি। দাবির বিষয়ে সরকারকে অবহিত করা হবে বলে জানান তিনি। বৈঠক শেষে আলোচনার বিষয় সম্পর্কে পৃথকভাবে ব্রিফিং করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম। আহমদ অনিককে সঙ্গে নিয়ে মাহাথির ফারুকের রিপোর্ট। বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে বিরোধী দলীয় নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সাক্ষাৎ করেন 20 সদস্যের একটি প্রতিনিধি দল। তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি নিজেই। বৈঠকে বেগম জিয়ার সাথে ছিলেন বিএনপি, জামাত সহ 18 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের বিষয়ে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেবার অনুরোধ জানান বিরোধী দলীয় নেতা। বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফিং করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহামান্য রাষ্ট্রপতি যেহেতু তিনি রাষ্ট্রের সবচেয়ে বড় অভিভাবক, সেই জন্য তাকে অনুরোধ করেছি এই সংকট নিরসন করবার জন্য একটি সংলাপের, সেই সঙ্গে সমঝোতার উদ্যোগ গ্রহণ করবার জন্য। মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে তিনি অবশ্যই চেষ্টা করবেন এবং আমাদের বক্তব্যগুলো তিনি সরকারের কাছে পৌঁছে দেবেন। পরে বৈঠক সম্পর্কে রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি নিজে সংলাপ বা আলোচনার উদ্যোগ নেবেন না, তবে সরকারকে দাবি বিষয়ে অবহিত করা হবে। উদ্যোগের ব্যাপারে আশাবাদী বলল বিএনপি নিজে, কিন্তু রাষ্ট্রপতি কি ধরনের রাষ্ট্রপতি তাদের কতগুলো শুনেছেন, তারা অনুরোধ করেছেন এই ব্যাপারে সাহায্য করার জন্য। উনি বলেছেন সরকারকে উনি জানাবেন। নিজে উদ্যোগ নিয়ে রাষ্ট্রপতি আয়োজন করবেন এমন কোনো কিছু বলেন? না, সেটা না। ওইটাই আলোচনাটা কি উনি উদ্যোগ নেবেন কিনা, যে আলোচনাটা তো শুরু হচ্ছে না। উদ্যোগ নেওয়ার তো সাংবিধানিক ভাবে তো ওনার উদ্যোগ নেওয়ার কিছু নয়, বল তো আর ওনার কোটে না। কিন্তু রাষ্ট্রপতি তো সবার, এটা তো আপনার সবার হলেও তো উনি সুমোটো তো কিছু হয় না, না আপনার তো একটা লাগে। এর আগে নির্ধারিত সময়ের পূর্বেই বেগম জিয়া বঙ্গভবনের সামনে পৌঁছলে প্রায় 30 মিনিট গাড়িতে অপেক্ষা করেন। পরে বঙ্গভবনের ভেতরে প্রবেশ করে বিএনপি চেয়ারপারসনের গাড়ি। মাহাথির ফারুকী, 21 টেলিভিশন, ঢাকা।